দয়াল মুর্শিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 18ই জিলহজ, এই মহাপবিত্র ঈদে গাদির খুম উপলক্ষে আমি সকল রসুল প্রেমিক, অলি প্রেমিক এবং আওলাদে রসুল প্রেমিকদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। সকল মুসলমানদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে ঈদে গাদির মাওলার অভিষেক দিবস, মাওলায়াত দিবস, মাওলার অভিষেকের দিন। আজকে এই জগতের জন্য সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামতের দিন, রহমতের দিন, বরকতের দিন। এই 18ই জিলহজে মহাপবিত্র ঈদে গাদির খুমের অনুষ্ঠানটি আল্লাহর হাবিব করেছেন স্বয়ং নিজে। আমরা এই পবিত্র ঈদে গাদির সম্পর্কে যে কোনো রাজশক্তি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে এবং তাদের কূটকৌশলের কারণে এই ঈদে গাদির খুম সমাজের বুকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে নাই। নবী দয়াল রসুল প্রেমিকদের জন্য দুইটি ঈদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। একটি হচ্ছে রাহমাতাল্লিল আলামিনের শুভ আবির্ভাব দিবস ঈদে মিলাদুন্নবী কুল কায়নাতের, এবং রসুলের প্রেমিকদের জন্য এটি হচ্ছে সবচেয়ে খুশির দিন, রাহমাতাল্লিল আলামিনের আগমনের দিন। আর দ্বিতীয়টি হচ্ছে ঈদে গাদির খুম বেলায়েত মাওলায়াত দিবসের দিন। সমস্ত নবী প্রেমিক, নবীর বংশের প্রেমিক এবং অলিয়া উলিয়ার প্রেমিকগণের জন্য এই ঈদে গাদির খুম অনেক মহত্ব এবং অনেক ফজিলত আমাদের মাঝে রেখেছে। মহাপবিত্র কুরআনুল মাজিদে রব্বুল আলামিন রাহমাতাল্লিল আলামিনকে, যে রাহমাতাল্লিল আলামিনের উপরে যে ওহী নাজিল করেছেন, আল্লাহর হাবিব বিদায় হজ শেষ করে 632 খ্রিস্টাব্দে যখন আল্লাহর হাবিব বিদায় হজ শেষ করে মক্কা মুকাররমা থেকে মদিনার পথে হিজরত করলেন, মধ্যপথে যাওয়ার পরেই আল্লাহ রব্বুল আলামিনের তরফ হতে একটি ওহী নাজিল হয়, আয়াত নাজিল হয়। সেই আয়াতটি হচ্ছেন সূরা মায়েদার 67 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল্লিল আলামিনকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিকা। হে রসুল, আপনার রব হইতে আপনার নিকট যাহা নাজেল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এবং যদি আপনি তাহা না করেন তাহা হইলে আপনি আপনার পাঠানো বিষয়ে দায়িত্ব পালন করেন নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসে, এবং আল্লাহ মানুষদের হইতে আপনাকে রক্ষা করিবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমিল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফির কওমদের হেদায়েত করেন না। এই আয়াতটি যখন নাজিল হয়, হে রসুল, আপনার রব হইতে আপনার নিকট যাহা নাজিল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন, এবং যদি আপনি তাহা না করেন তাহা হইলে আপনি আপনার পাঠানো বিষয়ে দায়িত্ব পালন করেন নাই। আল্লাহর রসুলকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এবং যাহা প্রচার করার সেইটি অপূর্ণ থেকে যায়। এই ওহী নাজিল হওয়ার পরে
আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন তিনি মদিনার উদ্দেশ্যে ছিলেন 18ই জিলহজে। ঠিক এই সময়টাই আসরের পরের যে সময়টি, এই সময়ে গাদির এই খুম নামক স্থানে, খুম মানে হলো জলাশয়, এই খুম নামক স্থানে সবাই জমা হয় গাদির। আল্লাহর হাবিব 1,29,000 সাহাবাকে নিয়ে বিদায় হজের পরে মক্কা মুকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে গমন করতেছিলেন। ঠিক সেই সময় এই 1,25,000 সাহাবিকে এই গাদিরে খুম নামক স্থানে একত্রিত করে উটের পিঠে, দুটো উটের পিঠে স্টেজ করে উঁচু স্থানে উটের উপরে উঠে আল্লাহর হাবিব মাওলায় মুর্তজা, মাওলায় কায়নাত, মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর যে মাওলায়াতের ঘোষণা সেটি তিনি প্রদান করলেন। এবং আল্লাহর হাবিব তিনি মাওলা আলী করমল্লাহু ওয়াজহুকে রিসালাত এবং বেলায়েতের দায়িত্ব অর্পণ করলেন। এই গাদিরে খুম দিবসেই আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে এই ইসলামের পরিপূর্ণতাকে। আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন গাদিরে খুমে মহানবী গাদিরে খুমের মধ্যে মাওলা আলী করমল্লাহু ওয়াজহুকে সঙ্গে নিয়ে স্টেজের উপরে উঠে সবার সামনে বললেন যে আমি কি তোমাদের জান হইতে প্রিয় নই? সবাই এক বাক্যে বললেন, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জান হইতে প্রিয়। আল্লাহর রসুল বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের এবং পর্দার আড়ালের যে খবরটা, তোমরা কি তাহা বিশ্বাস করবে না? নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহা করব। আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিন এই গাদিরে খুমের মধ্যে দাঁড়িয়ে বললেন 1,29,000 সাহাবীর সামনে, হে আমার উম্মতেরা, হে আমার মুরিদেরা, হে মানব জাতি, হে মুসলমানেরা, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ফিহিন নূর, এটার মধ্যে আল্লাহর নূর, কিতাবের মধ্যে আছে আল্লাহর নূর। আরেকটি হচ্ছে ওয়া ইত্রাদাহি, আমার বংশ, নবীর বংশ। আমার বংশকে, আমার আহলে বাইতকে যদি শক্ত করে ধরতে পারো আর রবের কিতাবকে শক্তভাবে ধরতে পারো, জীবনে কখনো পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপথগামী হবে না। কি বললেন? যদি তোমরা আমার ইত্রাতকে, আমার বংশকে, নবীর বংশকে, রসুলের বংশকে মজবুতভাবে, দৃঢ়ভাবে, শক্তভাবে ধরতে পারো এবং রবের যে কিতাব, আল্লাহর যে কিতাব, সেই কিতাবকে, নূরের কিতাব যে, সেই নূরি কিতাবকে যদি শক্তভাবে, মজবুতভাবে ধরতে পারো, জীবনে পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না, গুমরা হবে না। এই কথা বলার পরেই আল্লাহর রসুল বললেন যে আজ আমি তোমাদের মাঝে ঘোষণা করতেছি যে এই আলীর মূল্য
আমার কাছে ঠিক সেই রকম যেই রকম দেহের মধ্যে মাথার মূল্য, আলীর মূল্য আমার কাছে ঠিক সেই রকম যেই রকম এই দেহের মাঝে প্রাণের মূল্য। আমি আর আলী একই নূরের দুটি টুকরা। এই পৃথিবীতে এবং আখেরাতে আলী হচ্ছে আমার ভাই। আল্লাহর রসুল সবার সামনে বললেন, মান কুন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু। আমি যার মাওলা, এই আলীও তার মাওলা। এইখান থেকেই আমরা বলে থাকি মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু। মাওলা আলী, মাওলা শব্দের অর্থ হচ্ছে প্রভু, অভিভাবক। মাওলানা আমাদের প্রভু, মাওলাকুম তোমাদের প্রভু, তোমাদের সকলের প্রভু। এখন আমরা যদি এমনি কোনো একজন ব্যক্তিকে মাওলানা বলে ডাকি, কারো কোনো ব্যথা লাগে না, কিন্তু আমরা যখন মাওলা আলী বলে ডাকি তখন অনেকের ব্যথা লাগে। মাওলা বলি আর মাওলানা, মাওলা মানে অভিভাবক, প্রভু, আর মাওলানা মানে সদা প্রভু, আমাদের প্রভু, আমাদের প্রভু। আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন 1,29,000 সাহাবীর সামনে বললেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কেতাব আর একটি হচ্ছে আমার বংশ, ইতরাত, আহলে বাইত। এই ইতরাতকে, নবীর রসুলের বংশকে, নবীর বংশকে আল্লাহ রসুল আমাদের কাছে রেখে গেলেন এবং আল্লাহ রসুলের কেতাব, যে রবের কেতাব, নূরের কেতাব, নূরি কেতাব, সেটা রেখে গেলেন। একটু খেয়াল করেন, 632 সালে আল্লাহর হাবিব মক্কা বিজয় করে যখন মদিনা মুনাওয়ারার দিকে যাচ্ছেন, তখন কিন্তু কোরআন লিপিবদ্ধ হয় নাই, কোরআনকে এইভাবে বাইন্ডিং করা হয় নাই, লিখিত আকারে কোরআন বাইন্ডিং হয় নাই। কিন্তু আল্লাহর রসুল বলে যাচ্ছেন, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি আল্লাহর কেতাব। কেতাব অর্থ যদি কোরআন বোঝানো হয়, সেই কোরআন কি এই আরবি ভাষা কাগজ কালিতে লেখা কোরআন, নাকি আল্লাহর নূরের কোরআন, আল্লাহর জিন্দা কোরআন, আল্লাহর জবানি কোরআন? আল্লাহর রসুল যখন বলতেছে গাদিরে ঘুমের মধ্যে, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কেতাব মানে কোরআন, আরেকটি হচ্ছে নবীর ইতরাত মানে বংশ। একটু খেয়াল করেন, আল্লাহ রসুলের ইন্তেকালের 16 বৎসর পরে, 16 থেকে 20 বৎসর পরে কোরআন লিপিবদ্ধ হয়, কোরআনুল মাজিদ। আর আল্লাহর রসুলের উফাতের প্রায় 300 বছর পরে হাদিস লেখা হয়। তারপর হইল অন্য অন্য এজমা কিয়াসের কিতাবগুলো। আল্লাহর রসুল ইন্তেকাল করেন, ওফাত করেন, পর্দা গ্রহণ করেন 632 সালে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জন্ম হয় 810 সালে। বিশাল গ্যাপ। আল্লাহ রসুল বলে যাচ্ছেন, আমি আমার বংশ এবং আল্লাহর কেতাব রেখে যাচ্ছি। কিন্তু উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে তাহারা কি করলেন, লিখে দিলেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি কেতাব আল্লাহি ওয়া সুন্নাতিহি, নবীর সুন্নাত, নবীর সুন্নাহ। তাহলে কথা তিনটা হয়ে গেল না? রসুল বললেন, আল্লাহ রসুল বললেন কোরআন আর কেতাব, কেতাব আর ইতরাত। আর সমাজে রটানো হলো কেতাব আর সুন্নাত, ইতরাত বাদ দিয়ে দিল। এটা কে দিল বাদ? এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, যারা আল্লাহর রসুলের ইতরাতদেরকে, বংশধরকে নির্মমভাবে হত্যা করেছে।
তাহারা দিয়েছে। যারা শক্তির পূজা করেছেন, যারা ক্ষমতার পূজা করেছেন এবং যারা সম্পদের পূজা করেছেন, তাহারাই আল্লাহর রসুলের বংশকে নির্মমভাবে হত্যা করেছে। মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু তিনি নাতিকুল কোরআন, জিন্দা কোরআন। এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহানবীর খলিফা, একমাত্র খলিফা। মহানবী মাওলা আলী সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী বাবাহা, আমি হচ্ছি ইলমের শহর, এই আলী হলো সেই শহরের দরজা। মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, জিক্র আলীউন ইবাদত, আন জিক্র আলীউন ইবাদত। মাওলা আলীর জিকিরই ইবাদত, আলীর চেহারা দেখাও ইবাদত। হাদিসুল বশির, হরফে জাল এবং অসংখ্য যে হাদিসের কিতাব আছেন, হাদিসুল বশির, হরফে জাল, 3য় অধ্যায় 695 পৃষ্ঠা এই হাদিস, 4332 নম্বর হাদিস। আন নজরু ইলা আলিয়ুন ইবাদত, মাওলা আলীর দিকে তাকানোও ইবাদত। মাওলা আলীর দিকে তাকানোটাও ইবাদত। আন নজরু ইলা আলিয়ুন ইবাদত, আলীর দিকে তাকানো ইবাদত। মাওলা আলী আল্লাহর মাহবুব। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাখির গোশত বোনা এসেছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ তোমার প্রিয় যে ব্যক্তি তুমি তাকেই পাঠাও, আমি যেন তাকে নিয়েই খাই এই পাখির গোশত ভুনা। তখন সেইখানে মাওলা আলী উপস্থিত। আল্লাহর হাবিব বলতেছে, হে আমার রব, আল্লাহর হাবিবের কাছে কিছু পাখির গোশত বোনা এসেছেন খাবারের জন্য। তা আল্লাহর হাবিব ফরিয়াদ করতেছে যে, রব্বুল আলামিন আপনার কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তি, আপনি তাকেই আমার কাছে পাঠান, আমি তাকে নিয়ে খাবার খাই। সেইখানে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু উপস্থিত। মিশকাত ও তিরমিজি শরীফের মধ্যে এই কথাটি আছে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সৈয়দুল আরব। মাওলা আলী হচ্ছেন সরদারে ওলি, আলী সৈয়দুল আরব, কাতিবুল কুফার, আলিউন আলামুন্নাস বিসুন্না। রসুলের তরিকার সবচেয়ে বেশি যে জানে তিনি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রসুলের আধ্যাত্ম রাজ্য সবচেয়ে বেশি এলেম যার কাছে, তিনি হচ্ছেন মাওলা আলী। পৃথিবীর বুকে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বেশি সময় আল্লাহর রসুলের সাথে কেউ কাটায় নাই। আল্লাহর রসুলের সাথে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু তিনি 33 বৎসর সময় মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু রসুলের সাথে কাটিয়েছেন। দ্বিতীয় বেশি সময় কাটিয়েছেন সাইয়েদেনা মা খাদিজাতুল কুবরা, 27 বৎসর। তারপরে অন্যরা। এই মাওলা আলীর অভিষেক দিবস এই আজ, এই ঈদে গাদির খুম। মাওলা আলী সম্পর্কে মহানবী স্পষ্টভাবে বলেছেন, আমাদের সমাজ কেন সালাতু ওয়াস সালামকে যদি
এই গাদিরে খুম সম্পর্কে আপনি যদি জিজ্ঞেস করেন অনেক অনেক কথা বলবে যে কোথায় পাইলেন, দলিল কই। এই হাদিস কোরআনের আয়াত দেখানোর পরেও তাহারা অনেক যুক্তি দাঁড় করায়। কিন্তু আপনারা একটু দেখেন তো, আল্লাহ রসুল যখন বললেন আমি আল্লাহর কেতাব রেখা যাইতেছি যার মধ্যে আছে নূর, তখন কোনো বাইন্ডিং করা বই আছে কি না? আছে মাওলা আলী, আছে আল্লাহ রসুলের প্রেমিকগণ, সমস্ত সাহাবারা মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন রসুলের সামনে। রসুল সবার সামনে মাওলা আলীকে হাত ধরে উঁচু করে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা, আমি যার মাওলাই আলীও তার মাওলা। সবাই মাওলা আলীর কাছে আইসা বায়াত গ্রহণ করলেন। সেটা কিসের বায়াত? সেটা কি রাষ্ট্র পরিচালনার বায়াত? না 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 না, সেটা সিনার এলেম অর্জন করতে হইলে আল্লাহর রসুলের পরে, আল্লাহর রসুলের উফাত লাভের পরে এই সিনার এলেম অর্জন করতে হইলে তাকে মাওলা আলীর কাছে যাইতে হবে। মাওলা আলীকে মহানবী তার আধ্যাত্ম রাজ্যের খেলাফত প্রদান করেছেন। মহানবীর আধ্যাত্ম রাজ্যের খলিফা হচ্ছে মাওলা আলী। মহানবীর সিনার এলেমের রাজ্যের খলিফা হচ্ছে মাওলা আলী। এলমে তাসাউফের রাজ্যের খলিফা হচ্ছে মাওলা আলী। এলমে লাদুনির এই রাজ্যের খলিফা হচ্ছে মাওলা আলী। এলমুল কলবি, এলমুল সদর, যে হেরা পর্বতের যে এলেম, আসহাবে কাহাফ গুহার যে এলেম, মেহরাবের যে এলেম, রুহুল আমিনের যে জ্ঞান, সেই রাজ্যের খলিফা হচ্ছেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মহানবীর একমাত্র খলিফা এবং আধ্যাত্ম রাজ্যের একমাত্র দরজার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। যদি কেউ ওলি হইতে চায়, তার মাওলার আলীর দরজার সামনে গিয়ে ভিক্ষা চাইতে হবে মাওলা আলীর কাছে। ওলিদের বাদশাহ মাওলা আলী, সৈয়দদের পিতা মাওলা আলী। মহানবী মাওলা আলীকে সেই আধ্যাত্ম রাজ্যের খেলাফত দান করেছেন। এখন খলিফা বলা হয় যে ইসলামে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় হযরত উসমান, চতুর্থ হলো মাওলা আলী। এটা কোন খলিফা? এটা হলো রাষ্ট্র পরিচালনার, দেশ পরিচালনার খলিফা। দেশ পরিচালনার খলিফা জনগণের ভোটে হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্র পরিচালনার, মক্কা মদিনা শাসন করার, হেজাজ শাসন করার যে ক্ষমতা, সেটা তো আল্লাহর রসুল দেন নাই, দিছেন জনগণ। মক্কা এবং মদিনার মানুষেরা মিলা তাহারা নির্বাচিত করছে হযরত আবু বকর সিদ্দিককে খলিফা, যে আপনি এই মক্কা মদিনা, তায়েফ, নাজরান, এই জিদ্দা, এই সমস্ত এই অঞ্চল শাসন করবেন। আর মাওলা আলীকে মহানবী খলিফা নির্বাচন করেছেন জিলহজ মাসের 18 তারিখে গাদিরে খুমের মধ্যে, এই বিদায় হজ করে আল্লাহর রসুল যখন মদিনায় যাচ্ছেন। তাই হযরত আবু বকর সিদ্দিক হচ্ছে জনগণের মনোনীত, জনগণের ভোটে নির্বাচিত খলিফা। আর মহানবী হচ্ছেন, মাওলা আলী হচ্ছেন মহানবীর নির্বাচিত খলিফা। আধ্যাত্ম রাজ্যের রাষ্ট্র পরিচালনার খলিফা তো মহানবী মাওলা আলীকে দিয়া রাখেন নাই, রাখছেন এই রাজ্য, হৃদয় রাজ্য পরিচালনার খেলাফত, এই সিনার এলেমের, এলমে তাসাউফের রাজ্য পরিচালনার খেলাফত মহানবী মাওলা আলীকে দিয়া রাখছে। তাই মাওলা আলী হচ্ছে মহানবীর নির্বাচিত খলিফা, যেইটা এই প্রত্যেক যুগে যুগে অলি আল্লাহরা তাদের এই নূরের সিনার এলেম দিয়ে খেলাফত দিয়ে যান। তার খলিফাকে এই আধ্যাত্ম রাজ্যের শিক্ষা, হেরা পর্বতের শিক্ষা যেন সমাজের বুকে মানুষকে দিতে পারে এবং মানুষকে, ইনসানকে আমানু, আমানু থেকে মুসল্লি, মুসল্লি থেকে মমিন,
নিয়ে পরিণত করতে পারে। এর জন্য রসুল খেলাফত দেয়। আল্লাহর খলিফার নাম আদম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার নাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং মাওলা আলী নিজেও আদম, এবং তিনিই অলি, তিনিই আলী, তিনিই আদম, তিনিই বেলায়েত ও রিসালাতের ধারক ও বাহক। যার কপালে পাকপাঞ্জাতনের আওলাদে রসুলের মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর দয়াল রসুলের রহমত ভিক্ষা না জুটেছে, সে ওলি হইতে পারে নাই। তাই আমরা দেখতে পাই মহানবীর উজিরের নাম মাওলা আলী। উজির কাকে বলে? যে বোঝা বহন করে। উজির তাকেই বলে যে বোঝা বহন করে। মাওলার সম্পর্ক রসুলের সাথে শুরু হয় মাওলার আগমনের সময়। রসুলের চোখ, মাওলা আলী তিনি চোখ খোলেন না। মাওলা আলীর আগমন কাবা ঘরের ভিতরে 13ই রজব। আবার মাওলা আলীর আগমন রজব মাসে, মাওলা আলীর শাহাদাত রমজান মাসে, মাওলা আলীর বেলায়েত, মাওলা আলীর আগমন রজব মাসে, মাওলা আলীর বেলায়েত প্রাপ্ত হন জিলহজ মাসে, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু শাহাদাত হন রমজান মাসে। আল্লাহ রসুলের যে 27খানা যুদ্ধ হয়, 26টা যুদ্ধে আলমদার ছিলেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। 26টা যুদ্ধের পতাকাবাহী মহানবীর পতাকা সবসময় মাওলা আলীর কাছে থাকত। আলমদারে মুস্তফা বলা হয় যে মহানবীর পতাকাবাহী। তাই কাবা, পবিত্র কাবা শরীফের ভিতরে মাওলা আলীর আগমন। মাওলা আলী চোখ খুলেন না। সর্বপ্রথম মাওলা আলী চোখ খুলেছেন রাহমাতাল লিল আলামিন যখন মাওলা আলীকে এসে কুলে নিয়েছেন। চোখ খুলে সর্বপ্রথম মাওলা আলী মহানবীর নূরের চেহারা মোবারককে দেখেছেন, এবং তিনি যে আল্লাহর রসুল, আল্লাহর হাবিব, সর্বপ্রথম সাক্ষীটা এই মাওলা আলী দিয়ে দেন আল্লাহর রসুলের নবুয়তের ডিক্লিয়ারেরও পূর্বে। হযরত উমর মাওলা আলী সম্পর্কে বলেছেন, লাউলা আলীউন হালাকাল উমর, আলী না থাকলে উমর হালাক হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই মাওলা আলীকে যখন মাওলায়াত দান করলেন, মাওলার অভিষেক হইল, তখন হযরত উমর আয়েশা বললেন খোশাবদের, ইয়া আলী ইবনে আবু তালিব, আপনি আমাদের অভিভাবক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আধ্যাত্ম রাজ্যের ইমাম হচ্ছে মাওলা আলী। তাই মাওলা আলী হচ্ছে আমিরুল মোমিনিন। সমস্ত মোমিনদের একমাত্র আমির হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আল্লাহর হাবিব বলছে, আনা মিন আলী ওয়া আলীউন মিন্নি, আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু ওয়া আদিমান আদাহু, লা ইউহিব্বু আলী মুনাফিকুন ওয়ালা ইয়াবগুদুহুম মুমিনুন। আমি আলী হইতে এবং আলী আমা থেকে। ওগো মাওলা, যে আলীকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো, এবং যে আলীর সাথে শত্রুতা করে তুমিও তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। মুনাফেক কখনো আলীকে ভালোবাসবে না এবং মুমিনরা আলীকে ঘৃণা করবে না। মেশকাত ও তিরমিজি শরীফে এই হাদিসটি আছে। আল্লাহর রসুল দোয়া করলেন মাওলায়াত ঘোষণার পরে, মাওলা আলীকে যে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, মাওলা আলীকে যে শত্রু মনে করে তুমিও তাকে শত্রু মনে করো, এবং মুনাফেক মাওলা আলীকে ভালোবাসবে না আর মুমিনরা মাওলা আলীকে ঘৃণা করবে না। তো মুনাফেক আর মুমিন চেনার কোষ্টি পাথর হইল মাওলা আলী। ইয়া আলী কইলে যে রাগ হয়, যার সমস্যা হয়, যে মনে কষ্ট নেয়, বুঝতে হবে এই মুনাফেক। আর ইয়া আলী বললে যে খিলখিলায়া হাসে, তার মুখ উজ্জ্বল বর্ণে আসে, বুঝতে হবে এটি আশেক প্রেমিক।
এই ঘোষণাটি আল্লাহর হাবিব দেওয়ার পরে মাওলা আলীকে, তারপরেই কোরআনের এই আয়াতটি নাজিল হয় সূরা আল মাইদার। আপনারা যদি খেয়াল করেন 3 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করিলাম। এই গাদিরে খুমে মাওলায়াত ঘোষণার পরেই আল্লাহ বলছেন, আজ তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করিয়া দিলাম এবং আমি ইসলামকে দিন হিসাবে পছন্দ করিলাম। এই মাওলায়াত ঘোষণার পরে দিন পরিপূর্ণ হয়েছে। তা আজকে আমাদের জন্য সবচেয়ে খুশির দিন এই জন্য যে এই ইসলাম এই 18ই জিলহজের দিনে গাদিরে খুমের এই স্থানে মাওলায়াত ঘোষণার পরে ইসলাম পরিপূর্ণ হয়েছে এবং আল্লাহ ইসলামকে তার মনোনীত দিন হিসেবে আমাদেরকে এই ইসলামকে তিনি পছন্দ করেছেন। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। মুসলমান মানে আত্মসমর্পণকারী। তো আমাদের অনেকগুলো খুশির দিন আজকে। এক হচ্ছে মাওলা আলীর অভিষেক দিবস, আরেক হচ্ছে এই দিনের পরিপূর্ণতার দিবস এবং আজকেই ইসলামকে আল্লাহ দিন হিসাবে পছন্দ করে নিলেন। ইসলামের পরিপূর্ণতার দিনকেই বলা হয় ঈদে গাদির 18ই জিলহজ। আপনি মানলে মানতেও পারেন, নাও মানতে পারেন। আপনি না মানলেও কিছু আসবে যাবে না, মানলেও কিছু আসবে যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলে রেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানুরা, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান। হে আমানুগণ, তোমরা পরিপূর্ণ নিরাপত্তার ভিতরে প্রবেশ করো। যেই পর্যন্ত একজন মানুষ আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের ভিতরে এবং মাওলা আলী পরিপূর্ণ নিরাপত্তা অর্জন করতে গেলে এই গাদিরে খুম আমাদের ভালোবাসতেই হবে। তাই আমরা সবাই যেন ঈদে গাদিরকে মেনে নেই এবং যারা রসুল প্রেমিক, আওলাদের রসুল প্রেমিক, এবং ঈদে গাদির আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ এবং মহত্ব। তাই আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত যিনি বাউল সম্রাট সরকার রশিদ সরকার সাহেব, তিনি একটি গান লিখেছেন, আমার কাছে খুব ভালো লিখেছে, যে সালাতু সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, লাখো সালাম জানাই লাখো দরুদ জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যে দিন, আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যে দিন, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। যেই দিন কোরআন নাজিল হওয়া শেষ সেই দিনই মাওলার অভিষেক আরম্ভ। তাই খুব সুন্দর লিখছেন। আমি সব সময় গানটা শুনি, আমার কাছে খুব ভালো লাগে। তাই আমরা বলবো এইটুক, জান্নাতের মালিক মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত আল্লাহর রসুলের, হেদায়েত আল্লাহর রসুলের হাতে।
আর মোহাব্বতের মূল কেন্দ্রবিন্দু আল্লাহর রসুল, ইমানের মূল কেন্দ্রবিন্দু আল্লাহর রসুল, দরুদের মূল কেন্দ্রবিন্দু আল্লাহর রসুল, আওলাদের রসুল। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা পড়ি না দরুদ আলে মুহাম্মদ রসুলের? তাই জান্নাত মাওলা আলীর বাবার, জান্নাত মা ফাতেমার বাবার, জান্নাত মাওলা হাসান হুসাইনের বাবার। তাই মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদেনা মা ফাতেমাতুজ জাহরা এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে বাদ দিয়ে যারা রসুলকে ভালোবাসতে চায় তাহারা বোকা স্বর্গে বাস করে। কারণ ঈমান আনতে হবে রসুলের উপরে এবং আলে রসুলের উপরে, মহব্বতও করতে হবে রসুলকে, আলে রসুলকে। ইবাদতের মধ্যেও রসুল এবং আলে রসুল। নামাজের মধ্যে যে দুরুদ পড়েন সেইখানে আওলাদ রসুলের উপরেও সালাম দেন না? তাইলে আওলাদ রসুলের সাথে দুশ্মনী করে এই এজিদ মুআবিয়ার বংশের সাথে থাইকা কার জান্নাতে যাবেন? মহানবীর জান্নাতে যাইতে পারবেন? মাওলা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জান্নাতে যাইতে পারবেন? জীবনও না। কারণ জান্নাত তো হুসাইন মাওলার বাবার, জান্নাত তো হুসাইন মাওলার নানার। তাই এই জান্নাতে যাইতে হলে এই জান্নাতের যুবকদের সর্দার মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাউজে কাউসারের মালিক মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকিয়ে কাউসার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। হাউজে কাউসার পান করতে গেলে মাওলা আলীর ঘরে যাইতে হবে, মাওলা আলীর বংশের কাছে যাইতে হবে। আবার জান্নাতে যাইতে হলে মাওলা আলীর বংশের কাছে যাইতে হবে। তাই পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ এসেছেন সবাই আলী আলী করতে করতেই ওলি হয়েছে, ইয়া আলী ইয়া আলী ওলি হয়েছেন। তাই সে সেইটুক বলতে চাই যে ইশকে আলী कलंदर बने इश्के हुसैनी सर को कटाए और इश्के इलाही दर पे बुलाए। मौला आलीर जे मोहब्बत करे मौला आली के से कलंदर হয়, मौला हुसैन के जे मोहब्बत करे से गर्दान काटाया देय। और रब्बुल आलामीन के रहमतुल आलामीन के जे मोहब्बत करे ताके अल्लाह निजेर काছে बुलाয়, मेराजे নেয়। তাই রসুলের মোহব্বতই ঈমান, ঈমানের অপর নামই রসুল এবং আওলাদের রসুলকে মোহব্বত করা। তাই আমরা সবাই যেন আপন আপন মুর্শিদকে এবং আপন আপন মুর্শিদের আওলাদদেরকে মোহব্বত করতে পারি। এইখানে এই কামনা রেখেই রাখতে চাই সবাইকে ঈদ মুবারক, ঈদে গাদির খুমের শুভেচ্ছা অভিনন্দন রইল। সবাই ভালো থাকবেন, দয়াল সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या मोहम्मद रोज अज़ल से या मोहम्मद